আসসালামু আলাইকুম। আজকে আমি কোয়েল পাখির ব্রুডিং ঘরে চলে আসছি এবং আজকে কোয়েল পাখির যে ব্রুডিং নিয়ম সেটা আমি একটা ভিডিওতে বলছিলাম এবং আজকে হলো যে পুরো ফার্মের সকালে কী কী কাজ করতে হয় সেটা আমি এর আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম এবং আমার নতুন সেটআপে যে কোয়েল পাখিগুলো রাখছি এবং আমার যেই নিজে ফুটাইছিলাম যে কোয়েল পাখিগুলো সেই কোয়েল পাখিগুলো রাখছি সেটা আপনাদের দেখাবো এবং তার আগে ছাদে যাই সকালের খাবারটা কোয়েল পাখিকে দিয়ে আসি এবং যে ডিমগুলো পেড়েছিল এগুলো তুলতে হবে। তার জন্য আমি আবার ভুলে ডিমের যেই ডিম তুলি যেই সেটা রেখে আসছি, সেটা আবার নিয়ে আসতে যাচ্ছি। তা আবার চলে যাই ছাদে যেয়ে ডিমগুলো নিয়ে আবার চলে আসবো নিচে। তারপরে আবার সেগুলো আবার কোয়েল পাখিকে দিব এবং এই যে খাবারটা নিয়ে যাই, খাবারটা নিয়ে যাচ্ছি এবং এই দেখেন টাইগার মুরগি আর এই যে আমার কোয়েল পাখিগুলো। কিন্তু কোয়েল পাখির ঘরে আমি ঢুকে দেখি যে একটা কোয়েল পাখির অবস্থা খারাপ, সে কোয়েল পাখিটার পায়ে সুতা পেঁচিয়ে আছে। এই যে সামনে যে কোয়েল পাখিটা, এটার পায়ে সুতা পেঁচিয়ে আছে। তা এটা আমি ঠিক করার জন্য কোয়েল পাখি ধরলাম এবং ক্যামেরাটা ধুয়ে তারপরে ঠিক করে আবার নেই। তা কোয়েল পাখির যে পরিষ্কার করতে পারি নাই কারণ খুব এঁটে গেছে, তো এটা আমি পরে দেখবো। তো আগে ডিমগুলো নিয়ে যাই। ডিম এখন পাইছি কয়টা আপনাদের দেখাই। ডিম এখন পেলাম পাঁচটা পেলাম। হ্যাঁ, পাঁচটা পেয়ে ডিমগুলো নিয়ে চলে যাব এবং কালকে 3টা পারছিল। আমি মনে করছি যে ডিম আজকে 12টা দিছে। তা না, 12টা দেয় নাই, কারণ ওই ডিমটা মনে হয় তাড়াতাড়ি দুপুরবেলায় ওরা পেরে ফেলছে। তার কারণে আর আমার বুঝতে ভুল হয়েছে যে এই ডিমগুলো আবার বেশি দিল কেন। তাই ডিমগুলো আজকের ডিম তা বেশি দিয়েছে। তাই এখানে খুব রোদ, আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক রোদ এবং ছাদে এগুলো আবার নিয়ে আসছি। নিয়ে এসে আমার তো মনে হয় ভুল করে ফেলছি, কারণ ছাদে খুবই রোদ, যার কারণে ওরা হিট স্ট্রোক করতে পারে। তা দেখবো আমি বিষয়টা, লেবুর পানি ওদের দেওয়ার চেষ্টা করব এবং আবারও আমি ডিমগুলো নিয়ে চলে যাই। এবং আজকে ডিম এত কম পেলাম গাইস, তাও আলহামদুলিল্লাহ। ডিম নাও দিতে পারতো ওরা, কারণ ওরা নিয়মিত ডিম দেয়। একটা পাখি বা কোনো পাখি নাই যে এত ডিম দেয়, আর কোনো মুরগি নাই যে এত ডিম দেয়। এরা খুব ডিম দেয়, তার কারণে আর এদের না দিলেও আমার কোনো সমস্যা নেই, কারণ এরা একমাত্র প্রাণী যারা খুব ডিম দেয় এবং তাদের একটা কষ্ট আছে, ডিম পাড়াটা অনেক কষ্ট, সেটা আমি দেখছি। এবং এই দেখেন ডিমগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, এগুলো আবার মেশিনে বসিয়ে দিব। ডিম আরও হবে, আজকে 5 দিনে এতগুলো ডিম হয়েছে এবং আরও কয়েকদিন গেলে ডিমগুলো হবে, কারণ আমার যেহেতু ডিম পাড়া পাখি শুধু 10টাই আছে আর 3টা পুরুষ পাখি এবং আমার এমনি ছোট পাখি বড় পাখি এগুলো বেশি আছে। আমার টোটালি 100টা পাখি আছে আলহামদুলিল্লাহ। আমি 13টা পাখির উছিলায় আমি এতগুলো পাখি করতে পারছি। আমি একটা পাখিও কিনি নাই, শুধু 13টা পাখি কিনছিলাম। আর এই যে ঘরে যে পাখিগুলো আছে সম্পূর্ণ এই পাখিগুলো আমার মেশিনে ফোটানো পাখি, যা আমি একটাও কিনি নাই। শুধু এই পাখিগুলো আমি কিনছি। এই পাশে এই পাখিগুলো আলহামদুলিল্লাহ নতুন নতুন ডিম দেওয়া শুরু করছে এবং এই পাখিগুলো নতুন একদম নিউ অ্যালার্ট, এরা নতুন ডিম দেওয়া শুরু করতেছে। আর এই যে আমাদের নতুন পাখি যেটা আমি নিজে ফুটাইছিলাম, আলহামদুলিল্লাহ এরা খুব বড় হয়ে গেছে এবং এরাও আলহামদুলিল্লাহ আর কতদিন, আর 20 দিন পরেই ডিম দেওয়া শুরু করে দেবে আলহামদুলিল্লাহ। 20 দিন পরে এরা ডিম দিবে এবং এখানে মরক আছে 4টা না 5টা আছে এবং যাদের 20 ডিম লাগবে তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, নিচে নাম্বারে। এবং যাদের ইনকিউবেটর মেশিন লাগবে তারা যোগাযোগ করতে পারেন, আমরা ইনকিউবেটর মেশিন বানিয়ে থাকি। যাদের লাগবে অবশ্যই আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, আপনারা চাইলে ফোন দিতে পারেন এবং নাম্বারে দিলে সবচেয়ে ভালো হয়। তা এই নাম্বারে ফোন দিলে আমাকে অবশ্যই পাবেন, যদি নাম্বারে দিন। ইমোতে দিলে পেতেও না পারেন, কারণ আমি সবসময় নেটে থাকি না, মাঝে মধ্যে থাকি আর না থাকলে নাই। আর এই দেখেন ইট দিয়ে সুন্দরভাবে ওদের সেট আপ করে দিছি। ওই পাশের মাটি আর একটু কাঠের গোড়া দিয়ে ওদের সুন্দর সেট আপ করে দিছি, যার কারণে ওরা সুন্দর খেলা খেলে আর কি, হামাগুড়ি খায় আর কি, ওরা অনেক সুন্দর খেলা খেলে ওই জায়গাটায়। আর এই যে
খাবারটা প্রায় ফুরিয়ে গেছে। আর আপনারা বলবেন যে ভাই যে খাবারটা কিসের খাবার দেন? এই খাবারটা হলো যে আপনারা পোলট্রির যে খাবারটা আছে নারিশের, ওই খাবারটা আর কি ব্লেন্ডার করে দিবেন বা এমনি আস্ত দিতে পারেন। আমি ব্লেন্ডার করে দিই, কারণ লেয়ার ফিড তো সাধারণত গুঁড়া হয়ে থাকে, তার কারণে ওদের যত অভ্যাস হয়ে যায়, তার কারণে কি গুঁড়া করে দিলে ভালো হয়। তার কারণে ওরা মানে মানে ওদের একটা থাকবে যে ওরা গুঁড়ো খাবার খাচ্ছে, গুঁড়ো খাবারই খাবে আর কি। যদি দানাদার খাদ্য থেকে গুঁড়া খাবার দেন, তারা খেতে পারবেন না, তারা বুঝতেই পারবেন না যেটা কী দিলেন। তার কারণে অবশ্যই আপনারা গুঁড়া করে দেওয়ার চেষ্টা করবেন। তাই আমি গুঁড়া করে দিচ্ছি, এবং এই যে এটা আবার ইট দিয়ে চাপা দিয়ে দেবো, কারণ এই পাশ দিয়ে বেরিয়ে যেতে পারে। তার এই দেখেন আজকে এই কোয়েল পাখির বয়স হলো 50 দিন। জি, 50 দিন হবে আর কি, 50 দিনের কাছাকাছি। এই কোয়েল পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে নতুন। এরা 45 দিন আগের থেকে ডিম দেওয়া শুরু করছে। এগুলো আমার না, মানে আমার ছোট আপুর যে কোয়েল পাখি, এটা আর কি আমার কাছে থাকে সবসময়, আমার ঘরেই থাকে, মানে আমার কোয়েল পাখির ঘরে। এবং এই খামারটা আমি নতুন শুরু করতে চাচ্ছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে নতুন খামারটাতে সফল হতে পারি। সবাই এই দোয়াটাই করবেন। তা ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। তা ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।